যার জান কবজ করে সে হাসতে থাকে, কারণ হলো সে জান্নাত দেখতে পায়। আর জাহান্নামী ব্যক্তিকে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখানো হয়, সে ভয়ে জিহ্বা বার করতে থাকে, চোখগুলো বড় বড় করতে থাকে, আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, শরীর ঘামতে থাকে আর অস্থির হয়ে যায়, চোখ দিয়া পানি বের হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, কারো কারো চোখ বড় বড় হয়ে যায়। তার জিন্দিগিটা খারাপ ছিল, এই জন্য মৌতটা খারাপ। দোস্ত, আমার ওয়াজ তমন না, আমি তমন বক্তাও না, আমি অত বড় আলেমও না, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। আমি ছোট মানুষ, আমার সে অভিজ্ঞতার মানুষ এখানে বসা আছে যারা কথা ঘন্টার পর ঘন্টা সুন্দর করে বলতে পারবে আপনাদেরকে। তবে কথা হলো আমি অল্প কথা বলি। জিন্দিগি সুন্দর বানান, মৌত ভালো হবে। জীবন নামাজের রঙে রঙিন করেন, মৌতের সময় সুন্দর হাসি বের হবে। হায়াতের জিন্দিগি দিয়া জিকির দিয়া ভরে রাখেন, তিলাওয়াত দিয়া সাজান, সুন্নাত দিয়া সাজান, মৌতের সময় কালেমা বের হবে। ইমানদার ব্যক্তি মৌতের সময় কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার ব্যক্তি কালেমা নিয়ে কবরে যাবে। বেঈমান ব্যক্তি কালেমা তো নিতেই পারবে না, অস্থির হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপবে। বেঈমানের মৃত্যুটা বড়ই কঠিন হবে। বেঈমান ব্যক্তি জিহ্বাটা বের করে চিৎকার মারবে, কিন্তু তার চিৎকার কেউ শুনবে না। দুই ব্যক্তির দুই রকম মৃত্যু, একজন চলে যাবে। হায় হায়, আরো একটু বুঝাই আপনাদেরকে। মৃত্যুর পরে সে যে গাছের নিচে বসছে, ইমানদার ব্যক্তি যে গাছের নিচে জিকির করছে, গাছে কান্না করবে আর বলবে, আল্লাহ, একজন ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। রাস্তাটা কাঁদবে আর বলবে, আল্লাহ, ভালো মানুষ চলে গেছে, এই রাস্তা দিয়ে জিকির করতে আর হাঁটত। মোহাম্মদ আলী হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আমাদের এই যুগের একজন প্রবীণ ব্যক্তিত্ব, বড় বুজুর্গ। রাস্তা দিয়ে যখন যাইতেন তখন কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। একটা কিতাবের মধ্যে আমি পড়ছিলাম, তিনি লোকদের সাথে দেখা হয় এই জন্য কোরআন তেলাওয়াত করতে ব্যাঘাত ঘটে দেখা তিনি মূল রাস্তা দিয়া না গিয়া জঙ্গলের ভিতর দিয়া সাইড দিয়া যায়। মাদ্রাসা ওই সাইড দিয়া মাদ্রাসায় যায়। একদিন লোকজন জিজ্ঞেস করলো, হযরত, আপনি সোজা রাস্তা বাদ দিয়া বেঁকা বেঁকা রাস্তা দিয়া ভিতর দিয়া যান কেন? হযরত বলেন, অমুকে দেখা করে, কথা কয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে, সময় পার হয়ে যায়। আমি এই বেঁকা রাস্তা দিয়া যাই, বেশি লোকের সাথে দেখা হয় না, আমি আল্লাহর জিকির আর তেলাওয়াত বেশি করি। সুবহানাল্লাহ। এমন জিকিরকারী ছিলেন বাবা, সবসময় ইস্তেগফার আর জিকিরের আমলও করতেন, তেলাওয়াতও করতেন। কিন্তু কিতাব হাদিসের মধ্যে আসছে বাথরুমের ভিতরে তার জিকির করা যায় না। তিনি একদিন বাথরুমের ভিতরে ঢুকছে, জিহ্বা মানতেছে না, জিকির করতেছে। তো তখন তার মনে হয়েছে বাথরুমের ভিতরে তো জিকির করা যাবে না, জিহ্বারে থামাইতে পারে না, জিহ্বারে কামড় দিছে। এত জোরে কামড় দিছে, জিহ্বা থামা যা, এখানে জিকিরের জায়গা না, এখানে দিলে দিলে ইস্তেগফার পড়া যাবে শুধু। কিন্তু এটা তো বাথরুম, এখানে অন্য কাজ, জিকির করা যাবে না। জিহ্বা মানে না দেখে জিহ্বারে এমন জোরে কামড় দিছে, জিহ্বা কাটা রক্ত বাইর হওয়া শুরু করছে। হযরত তখন বাথরুম থেকে বের হয়েছে, মুখ দিয়ে রক্ত বের হইতেছে। সাথীরা দৌড়া গিয়া জড়ায় ধরছে, হযরত, আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন? কেমনে জিহ্বাটা কাটলো, ঠোঁটটা কেমনে কাটলো? হযরত বলে, না, আমি পড়ি নাই, বাথরুমের ভিতরে আমি পড়ে আমার জিহ্বা কাটে নাই। কেমনে কাটছে? কয়, বাথরুমের ভিতরেও আমার জিহ্বাটা জিকির করতেছিল, জিকির করা আরম্ভ করছে। তা আমি বলছি, এটা বাথরুম, জিহ্বা মানে না। তো সাথে সাথে আমি জিহ্বারে কামড় দিছি আর জিহ্বা কেটে গেছে। কেমন জিকিরকারী ছিল! আল্লাহু আকবার বল, আল্লাহ। আর আমাদের তো মুটে জিকিরই বাইর হয় না।
সারাদিন সকাল সন্ধ্যা যে জিকির করব, এই জিকিরই তো করি না, আবার সারাদিন জিকির করব কি? কিন্তু এখনো কিছু কিছু বুজুর্গ আছে যারা রাস্তা দিয়ে হাঁটলে জিকির করে। তারে পাখি তাকায় তাকায় দেখে, গাছ তাকায় তাকায় দেখে, রাস্তা তার জন্য দোয়া করে, ঘর তার জন্য দোয়া করে। ইমানদার ব্যক্তি জাকিরিন শাকিরিন আবেদিন সালেহিন ইন্তেকাল করছেন, ইন্তেকালের পরে তার ঘরটা হাউমাউ করে কাঁদতেছি। ঘরে যদি জিজ্ঞাসা করেন কান্দো কেন, বলবে দুনিয়া থেকে একজন মুমিন বান্দা, একজন মুত্তাকি বান্দা, একজন আল্লাহওয়ালা বিদায় নিছে, এই জন্য আমি কান্দি। গাছ কাঁদতেছে, গাছ কান্দো কেন, কয় যে একজন আল্লাহওয়ালা আমার নিচে বসে জিকির করতো, সে বিদায় নিছে, এই জন্য কান্দি। হায় রে মৃত্যুর কিষান, তার জন্য সকল কিছু কান্না করে, আর বেঈমান ব্যক্তির জন্য সব কিছু হাসে। কিতাবের মধ্যে লিখছে যে তার জন্য রাস্তাও হাসে, গাছও হাসে, আকাশও হাসে, জমিনও হাসে। কয় হাসুস কেন? জমিন কয় আমার উপরে নাফরমানি করতো, আমার উপরে বসে বসে নাফরমানি করতো, গাঞ্জা খাইতো। কথা কয় না কে? কথা কয় না। কি খাইতো? কি খাইতো? গাঞ্জা, মাঞ্জা, আঞ্জা, এগুলা খাইতো, মদ খাইতো, নেশা করতো, কত খারাপ কাজ করতো। জমিন হাসে, কয় বালু হয়েছে, শয়তানটা মরছে। গাছ হাসে, রাস্তা হাসে। এই জন্য আল্লাহর নবী বলেন, কামা তাইশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন ওয়া কামা তুবাসুনা তুহশারুন। কারো হায়াতের জিন্দেগি যদি সুন্দর হয় তাহলে তার মৌতও সুন্দর হবে। কারো হায়াতের জিন্দেগি যদি অসুন্দর হয় তার মৌতটাও অসুন্দর হবে। এখন আমার আপনার ডিসিশনের পালা, আমি হায়াতের জিন্দেগি সুন্দর বানাবো না অসুন্দর বানাবো? কি বানাবো বলেন? হায়াতের জিন্দেগি সুন্নাত দিয়া ঢাকা, হায়াতের জিন্দেগির প্রতিটা মুহূর্ত আমল দিয়া ঢাকা থাকা। যার হায়াত সুন্দর তার মৌত সুন্দর, যার মৌত সুন্দর তার কবর সুন্দর। দোস্ত, কবরের ভিতরে যখন নামাবে মুমিন ব্যক্তিকে, কবরের মধ্যে নামানোর সাথে সাথে কবরটা প্রসারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা দেখি না, কিন্তু কবর প্রসারিত হবে, আল্লাহর অর্ডার হবে। ফেরেশতা দুইজন আসবে কবরে রাখার পরে, দুইজন ফেরেশতা আসবে, বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। প্রশ্ন কয়টা? আপনাদের খারাপ লাগতেছে? প্রশ্ন কয়টা? এই প্রশ্নের উত্তর আগেই আউট করছে, ঠিক না? প্রশ্নের উত্তর বলে দিছে না? আপনারা জানেন না? আমি যদি প্রশ্ন করি আমাদের রব কে, আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের রব কে? আচ্ছা, যদি বলি আমাদের নবী কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দিন কি, তো সব উত্তর পারে। এখন কবরে যখন রাখছে তখন কবে যে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। আপনি তো এখান থেকে মুখস্থ করে গেছেন, কিন্তু কবরে যাওয়ার পরে মুখস্থ আর থাকবে না। হায় রে, আমি যদি এখন বুঝাইতে যাই আশ্চর্য হয়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা যখন আল্লাহ বানাবে, তখন ফেরেশতাকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছে, খুঁজে বের করো। জিবরাইল বলবে, আল্লাহ কিয়ামতের এই ঝাঁকুনিতে, কিয়ামতের এই কম্পনে, কিয়ামতের এই অবস্থায় আমি কোথায় কে আছে ভুলে গেছি। খোদ জিবরাইল বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে আমি ভুলে গেছি। শোনেন আরেকটু কই, হাদিসের ভাষা শোনাইতেছি। মাটিরে জিবরাইল জিজ্ঞাসা করবে, মাটি তুমি তো বহন করছো, তুমি তো রাখছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? মাটি বলবে, যেই খিসানি দিছে এই খিসানিতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছে ভুলে গেছি। মাটি ভুলে যাবে, মাটি। ভাবেন কিছু, আমার আপনার অবস্থা কি হবে? জিবরাইলের সন্ধান খোদ আল্লাহ দিবে। জিবরাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান জিবরাইলকে আল্লাহ দিবে। মাকামে মাহমুদে যাও। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কি পরিস্থিতিটা হবে! এই জন্য কবরের মধ্যে নামার পরে মাটি যদি ভুলা যায়, আর জিবরাইল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছে ভুলা যায়, আর আমার এই প্রশ্ন সারাদিন মুখস্থ করে লাভ কি যদি আমি আমল না করি?
যদি আমল ভালো হয় তখন মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমাদের রব কে? বলবে দীনুনা ইসলাম, আমাদের দিন ইসলাম। মান হাজার রাসূল, বলবে এই ব্যক্তিকে, বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর শেষ। আসেন আমি কি হবে দেখেন কি হবে। হাদিসে কি বলে? ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, উত্তর হয়ে যাবে। ইমানদার ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কেন? সে দ্বীনের কাজ করছে, সে আল্লাহর কাজ করছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করছে, তার জিন্দেগি সুন্দর বানাইছে। ইন্তেকালের পরে, উত্তর হওয়া যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন লুম কালামিল উরুশ, ঘুমা, কবরের মধ্যে ঘুমায় যাও। ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, জান্নাত থেকে লিবাস আনো, জান্নাত থেকে বিছানা আনো। জান্নাতি ব্যক্তির বিছানা, জান্নাতি বিছানা বিছায়া দাও। জান্নাতি ব্যক্তির লিবাস খুলা, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। সুবহানাল্লাহ। ঘুমায় যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। তখন আবার জাগবে, বেঈমানও জাগবে, ইমানদারও জাগবে। কিন্তু বেঈমান আর ইমানদারকে আলাদা করবে। কি করবে? আলাদা করবে। আসেন, ইমানদারদের কেমন নীতি, কেমন চরিত্র, কেমন আখলাক, কেমন জিন্দিগি হওয়া দরকার, এটা বলেই আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। ইমানদার ব্যক্তিরা কেমন হবে? যে মুখতার আহমদ সাহেব আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ইমানদার ব্যক্তি বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? ইমানদার ব্যক্তিকে বলবে তোমার রবকে, বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। দুনিয়ার ভিতরেও আল্লাহকে মানছে, সে আল্লাহর হুকুম মোতাবেক চলছে। এমন এক ঘটনা শোনাবো বাবা আপনাদেরকে। ইমানদার ব্যক্তি কোনো সময় বিপদে পড়ে না, বিপদে পড়লেও আল্লাহ বাঁচায়। জেলখানায় থাকলেও আল্লাহ তার দিকে তাকায় থাকে। জেলখানার ভিতরে আল্লাহ খানা খাওয়ায় যদি ইমানদার হয়। একজন জালিম বাদশাহ স্বপ্ন দেখছে, রাতের বেলায় জালিমের স্বপ্ন দেখছে। জালিম জালিম বাদশাহ স্বপ্ন দেখছে রাতে, ঘুমের থেকে উঠা স্বপ্ন ভুলে গেছে। শুনতেছেন আপনারা? জালিম বাদশাহ কি স্বপ্ন দেখছে এটা ভুলে গেছে। সকালবেলা ঘুমের থেকে উঠে কয়, স্বপ্ন তো দেখছি ঠিকই, কিন্তু ভয়ঙ্কর একটা স্বপ্ন, অবশ্যই তাৎপর্যপূর্ণ, কিন্তু কি দেখছি তা ভুলে গেছি। এখন এই যে ভুলে গেছি, যে এইটা জানার জন্য যত পাদ্রী আছে দেশে স্বপ্নের তাবির করে, তাদেরকে ডেকে নিয়ে আসে। তো লোকজন সব পুরা দেশে খবর দিছে যে বাদশা স্বপ্ন দেখছে, কি দেখছে তা জানার জন্য আপনাদেরকে ডাকছে। এখানেই তো আজ হইতেছে ভালো। এই পাশে একজন ভলেন্টিয়ার নাই, কি ডিসিপ্লিন নাই, বুঝলাম না কিচ্ছু। তো জালিম বাদশাহ এদিকে তাকাই, যাক আমার সময় পর্যন্ত আমার কথা বলতে হবে। জালিম বাদশাহ স্বপ্ন দেখে ভুলে গেছে, সব মানুষ ডাকছে, যারা স্বপ্নের তাবির করতে পারে বড় বড়, তাদেরকে ডাকছে। সবাই খুশি,
যে বাদশার স্বপ্নের ব্যাখ্যা করতে পারলে অনেক টাকা পয়সা দিব। সবাই আসছে। আসার পরে বাদশা বলল যে তোমরা আসছো? বলে হ্যাঁ আসছি। বলে আমি রাতে স্বপ্ন দেখছি, তো কি দেখছি এটা ভুলে গেছি। এই যে ভুলে গেছি কি দেখছি এটা তোমরা বলো। এখন আপনারা আমাকে বলেন তো, স্বপ্ন দেখছে আর একজন, সে কি দেখছে এটা ভুলে গেছে, এটা কি তাবিরকারীরা বলতে পারবে? তারা বলে যে এটা কি সম্ভব নাকি? আপনি কি দেখছেন এটা আপনিই ভালো জানেন। কয় না আমি ভুলে গেছি, এটা বলতে হবে কি দেখছি। কি রকম জালিম, জুলুমের শেষ নাই। তো বলে যে এটা তো সম্ভব না। তো বাদশা আর একটু বাড়ায় বলতেছে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে আমি কি স্বপ্ন দেখছি তা যদি বলতে না পারো তাহলে তোমাদেরকে কতল করা হবে, হত্যা করা হবে। সবাই তো ঘাবড়ায় গেছে, সর্বনাশ, স্বপ্ন দেখছে হ্যাঁ গেছে ভুলে আমাদের উপরে চাপাইতেছে। তারপরও তারা চেষ্টা করতেছে কি দেখতে পারে, মাসের গণনা করতেছে, দিনের গণনা করতেছে, তারকার গণনা করতেছে, কিন্তু কিছুই পায় না, সম্ভব নয়। 2 দিন পার হয়ে গেছে, এখন 3য় দিন তাদের জব করবে একটা একটা করে। কেউ যদি স্বপ্নের কি দেখছে তা না বলতে পারে তাইলে জব করবে। এমন সময় এই খবর পৌঁছাইতে পৌঁছাইতে পুরা দেশ পৌঁছাইছে। এক পর্যায়ে জেলখানা পর্যন্ত এই খবর পৌঁছে গেছে। জেলখানায় যখন এই খবর গেছে, জেলখানার মধ্যে এক নওজোয়ান ছিল, যিনি ছিলেন জামানার নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কর। নাম কি? হ্যাঁ, আপনারা দানিয়ালের নাম শুনবেন কোত্থেকে? এই যুবকদের জিজ্ঞাসা করেন, একজনও জানে না। ওরা নায়ক নায়িকার নাম জানে, ওরা ক্রিকেটারের নাম জানে, ওরা দুনিয়ার সেলিব্রিটি, ভালো যারা বেশি সেলিব্রেশন তাদের চেনে, কিন্তু নবীদের নামও জানে না, 4 খলিফার নাম জানে না অনেকে। কথা বেশি বললাম না ঠিক বললাম? এখন এই লোকটা, এই জালিম যখন এই কথা বলছে, এই খবর পৌঁছায় গেছে জেলখানায়। জেলখানায় যাওয়ার পরে জেলার বলতেছে সর্বনাশ। বলে কি হয়েছে? বলে বাদশা স্বপ্ন দেখছে, কিন্তু কি দেখছে তা ভুলে গেছে। এখন যদি এই স্বপ্ন কেউ বলতে না পারে তাইলে যারা স্বপ্নের ব্যাখ্যাকারী আসছে সব কটারে জব করবে। জেলার যখন এটা জেলখানার যার গেটের সামনে এই কথা বলতেছে, তখন জেলখানার ভিতর থেকে হযরত দানিয়াল আলাইহিস সালাম এই কথা শুনছে। শুনে বলছেন, জেলার এদিকে আসো। জেলার আসছে, তুমি যাও বাদশার কাছে গিয়ে বলো জেলখানায় এক নওজোয়ান আছে যার নাম দানিয়াল, তোমার স্বপ্নও জানে ব্যাখ্যাও জানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। স্বপ্নও জানে ব্যাখ্যাও জানে। জেলার বলতেছে তুমি কি ঠাট্টা করো? বলে না, ঠাট্টা করি না, আমি যা বলছি তাই। কি স্বপ্ন দেখছে তাও জানি, স্বপ্নের ব্যাখ্যাও আমি জানি, তুমি যাও বলো। লোকটা দৌড়ে গেছে, আমাকে একটা স্লিপ দিছে, ওই কাজে যাবো, এই জন্য এই কথাটা কইতেছি। ওই কথারই এই কাজ, ওই কথারই কি এই কাজ। আপনারা সামনে টের পাবেন যে আমি কি কইতেছি। একটা লোক উঠেন না, এই যে কে ওঠেন, এখন ওঠা যাবে না, অন্তত আধা ঘন্টার মধ্যে কোনো ওঠা উঠি নাই। একটু বসেন কষ্ট করে, একটা ঘটনা শুনবেন তো দেখেন কি বলে। এখন বলতেছে যে স্বপ্নও জানি ব্যাখ্যাও জানি। জেলার গিয়া বলছে বাদশার কাছে, যা বানা, কোনো পাদ্রী তো পারলো না, কোনো তাবিরকারী তো পারলো না, তো তবে আমার কাছে একটা জিনিস জানা আছে। বলে কি? জেলখানার ভিতরে এক নওজোয়ান আছে, ওর নাম দানিয়াল, সে নাকি আপনারা কি দেখছেন তা জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা কয় তাড়াতাড়ি নিয়ে আয়। হেরে ধরে নিয়ে আসছে। হ্যাঁ আসছে, বীর বিক্রমে সিংহ পুরুষের মতো আয়সা দেখে। শুনতেছেন আপনারা? আয়সা দেখে বাদশার গেটের ভিতরে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়, কুর্নিশের ব্যবস্থা। নাউজুবিল্লাহ বলেন। বাদশাকে
ইঙ্গিত করে ইশারা করে তখন হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, আয় বাদশা, এই কুর্নিশের এই দরজা যদি ভাঙ্গা না হয়, আমি দানিয়েল ভিতরেও যাব না, স্বপ্নও বলবো না, ব্যাখ্যাও বলবো না। বাদশা কয়, স্বপ্নও জানা দরকার, ব্যাখ্যাও জানা দরকার, তাড়াতাড়ি গেট ভাঙ। গেট ভাঙা শুরু হয়ে গেছে। গেট ভাঙছে। মুমিন মর্দে মুজাহিদ আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাম মাথা উঁচু করে ঘরের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। মুমিন মুসলমান ইমানদার কখনোই বেঈমানদের সামনে, কোনো ডাকাত, কোনো লুচ্চা, কোনো বদমাইশ, কোনো নাস্তিক, মুরতাদ, কোনো মুনাফিক, কোনো ইসলাম বিদ্বেষীর সামনে মুমিন কখনো মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? মাথা উঁচু করে ঢুকছে। ঢুকে এবার হযরত দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, যে প্রশ্নের উত্তর দেয় সে বড় নাকি যে প্রশ্ন করে সে বড়? কয় যে উত্তর দেয় সে বড়। কয় তাহলে চেয়ার থেকে নামো। আমি যেহেতু উত্তর দেব, আমি চেয়ারে বসি। বাদশা কয় সর্বনাশ, নইলে তো চেয়ার না দিলে পরে স্বপ্ন বলবে না, ব্যাখ্যা বলবে না। চেয়ার ছেড়ে দিছি। দিয়া কয়, এবার বলো আমি কি দেখছি। আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহর কসম, দানিয়েল আলাইহিস সালাম স্বপ্নও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। সুবহানাল্লাহ বলেন। কি দেখছে স্বপ্নে এটা আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো। এর আগে আপনাদেরকে বলি, এই যে ইসলামিয়া এতিমখানা মালগাঁও, এর উদ্যোগে আজকের এই মাহফিল, এত তো কম লোক হওয়ার কথা না। এত